ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার গঙ্গার তীরে অবস্থিত একটি শহর হল বেনারস। বাঙালিদের কাছে এটি কাশী নামে অধিক পরিচিত। হিন্দু ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী অন্যতম। পুরাণ অনুসারে ভগবান শিব এই পবিত্র শহর প্রতিষ্ঠা করেছিলেন। নমস্কার বন্ধুরা, ভূমিকথা চ্যানেলে আজকের পর্বে আমরা জানব অমর নগরী বেনারসের কিছু অজানা কথা। আজ আমরা প্রবেশ করব সেই রহস্যময় শহরের অন্তরে, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে প্রবাহিত হয় গঙ্গার চিরন্তন স্রোত। ভোরের প্রথম আলোয় জেগে ওঠে অমর নগরী কাশী। গঙ্গার তীরে ভেসে আসে ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি আর প্রার্থনার সুর। পবিত্র গঙ্গার বুকে সূর্যের সোনালি আভা যেন ছড়িয়ে দেয় এক স্বর্গীয় সৌন্দর্য। এখানে তৈরি হয় বিশ্ববিখ্যাত বেনারসি শাড়ি। শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য ও সংস্কৃতি শিক্ষার ঐতিহ্য আজও বহন করে চলেছে এই শহর। গঙ্গার পূর্ব তীরে রয়েছে ঐতিহাসিক রামনগর দুর্গ। 18শো শতকে কাশী নরেশের আবাস হিসেবে পরিচিত ছিল এই দুর্গ। গঙ্গার তীর থেকে দেখা যায় এই দুর্গের সৌন্দর্য। ভোরের সূর্যোদয় থেকে রাতের গঙ্গা আরতি পর্যন্ত গঙ্গার স্রোতের সঙ্গে ভেসে চলতে চলতে দেখা যায় বেনারসের ঐতিহাসিক ঘাট, প্রাচীন মন্দির এবং হাজার বছরের সংস্কৃতির জীবন্ত ছবি। দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আশি ঘাট এবং নমঘাট সহ অসংখ্য ঘাটের পাশ দিয়ে নৌকা এগিয়ে চলে, আর প্রতিটি মুহূর্তে অনুভব করা যায় কাশীর আধ্যাত্মিক আবহ। দশাশ্বমেধ ঘাটে প্রতিদিন হাজারো মানুষ প্রার্থনা করে, আর অন্যদিকে মণিকর্ণিকা ঘাটে অবিরাম জ্বলতে থাকে চিতা। এখানে জন্ম আর মৃত্যু, আনন্দ আর বেদনা সবকিছুই গঙ্গার বুকে একাকার হয়ে যায়। কাশীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির কোটি কোটি ভক্তের কাছে শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। সন্ধ্যাবেলা বেনারসের সবচেয়ে মোহনীয় আচার গঙ্গা আরতি। শত শত প্রদীপ, ধূপের ধোঁয়া, শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্র উচ্চারণে যেন স্বর্গ নেমে আসে গঙ্গার তীরে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ এই দৃশ্যের সাক্ষী হতে জড়ো হন দশাশ্বমেধ ঘাটে। এই সময় হাজারো ভক্ত প্রার্থনা করে, জলে প্রদীপ ভাসিয়ে দেয়, কেউ বা নীরবে অনুভব করে আধ্যাত্মিক শান্তি। এই মুহূর্তে মনে হয় সময় যেন থেমে গেছে গঙ্গার তীরে। মণিকর্ণিকা ঘাট হিন্দু ধর্মের অন্যতম পবিত্র শ্মশান ঘাট। এখানে জীবন ও মৃত্যুর সীমারেখা যেন একাকার হয়ে যায়। বিশ্বাস করা হয় এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু এখানে তপস্যা করেছিলেন। সেই সময় দেবী পার্বতীর কর্ণফুল বা মণিকর্ণিকা এই স্থানে পড়ে যায়। সেই থেকেই এই স্থানের নাম হয় মণিকর্ণিকা। বেনারস শুধু একটি শহরের নাম নয়, এটি একটি অনুভূতি, এক বিশ্বাস, এক চিরন্তন যাত্রা। এমনই ভারত ও বিশ্বের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভ্রমণের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।